صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان وبك نستعين يا فتاح رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب زدني علما তাহলে আমরা গত ক্লাসে শিখছিলাম 1 নম্বর মাখরাজ। 1 নম্বর মাখরাজ অলকের শুরু হইতে হামজা। সবার মুখস্থ হয়েছে? 1 মিনিট সময় দিলাম, সবাই একবার পড়েন, দুইবার পড়েন, মুখস্থ করেন। বারো নম্বর পৃষ্ঠার শেষে দিকে ভাই আমরা একটু খেয়াল করি, এই যে এটা কিন্তু ছোট্ট একটা শব্দ। 1 নম্বর মাখরাজ পাশেই দেখা দেখবেন হরফের শুরু হইতে হামজা এতটুকু মুখস্থ হয়েছে না সবার? আর বাকি যেটা দেখা হয়েছে আ ই উ আ না, এগুলো তো অনুশীলন। এটা সংখ্যাটা মুখস্থ হয়, উচ্চারণ বলতেছি। আর এটা হুবহু মুখস্থ রাখতে জরুরি না, আপনার উচ্চারণটা শুরু বুঝিয়ে না। তারপর যারা মেধা বাবা তারা মুখস্থ করলেন, বুঝছেন? 1 নম্বর মাখরাজ অলকে শুরু হইতে কি হামজা। আমরা কিন্তু এটা গত সবকে করেছি, সবার মনে আছে ইনশাআল্লাহ। আজকে হলো 2 নম্বর মাখরাজ। দেখেন এখানে যা আছে 2 নম্বর মাখরাজ এই সবগুলো, হ্যাঁ এখানে অনুশীলনগুলো দেখাইছে। অনুশীলন 2 নম্বর মাখরাজ অলকের মধ্যখান হইতে আই এটা মধ্যখান থেকে পুরা কোরআনের ভিতরে 3টা অক্ষর আছে যেগুলো খুব ভালো করে আয়ত্ত করা দরকার। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই 2টা অক্ষর, এই একটা আর এই একটা। এই 2টা অক্ষর যদি আমরা ঠিক করে ফেলতে পারি, তাহলে কোরআনের 80% অক্ষর শুদ্ধ। আইন হা 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 আইন
উচ্চারণের যতগুলো ভঙ্গি হইতে পারে এটা মোটামুটি এখানে দেওয়া আছে। এখানে যে জবাবকে অনুশীলনটা করা আছে, এটা কেউ যদি সঠিকভাবে আত্মস্থ করতে পারে তাহলে মোটামুটি ওকে। দেখেন লেখা আছে আইন জবর আ, আইন জবর আ। অনেকের বাইরে অনেকে বলতেছে আইন জবর আ, এটা একটু ভিতর থেকে আসে। দেখেন অনেকগুলো মানুষ যখন আমরা একসাথে বলি তখন সুবিধা হলেও অন্য আওয়াজটা ছাড়া আইন হায় উচ্চারণ করতে গেলে আপনাকে গলা ছেড়ে দিয়ে করতে হবে, কোনো রকমের চাপাচাপি করা যাবে না। আইন একেবারে নর্মাল ভাবে এটা আছে। আইন আইন জবর আ, আইন জবর আ। সব বলে দিয়ে দেখেন আইন জবর আ, আইন জবর আ। আইন জবর আ, আইন জবর আ। আইন জবর আ না, আইন জবর আ, আইন জবর আ। শাবাশ, একটু খেয়াল করেন। আইন জবর আ, আইন জবর আ। আইন জের ই, আইন জের ই। আইন পেশ রু, আইন পেশ রু। আইরু, আইরু। আইরু, আইরু। আ আ আউ, আউ। আই, আই। ই, ই। এই যে এখানে বসে বসে ব্যবসা চিন্তা করা যাবে না, খেয়াল একটা পড়া দিয়ে রাখতে হবে। আমি বলি আই, একটা আউ, চিন্তা করে তাও যুবকরা মুরব্বী না। এই জন্য দুনিয়াদারি কোনো খেয়াল নিয়ে করলে লস, সময় যাবে, সেটা কাজ হবে। আবার আইরু, আইরু। আ আ আ। এবার আমার দিকে তাকান সবাই। আ আ আ আউ, আউ। আই, আই। ই, ই। ই, আ, ইরু। রু, রু। রুআ, রুহি। আইরু, আইরু। আ আ আ না, আ আউ, আই। ই, ইআ, ইরু। রু, রুআ, রুহি। عما يتساءلون ucira kulna isam an'amta 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 alaihim 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 ala al-malaika ala al-malaika ala al-malaika ala al-malaika. Ainin ucap ain ani 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 runi runi anki'a anki'a wali'a wali'a a'udhi'a 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 minal mu'aqi'a minal mu'aqi'a wali'a 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 wali'a
أنعمت عليهم صراط الذين أنعمت عليهم أنعمت 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 عليهم عليهم إياك نعبد نستعينك نستعينك نستعين أنعمت وتقرأ همزة تقرأ عين أنعمت ولا تصير في جولة أنعمت অনেকে আমরা শুধু ঠোঁট লাগাইতেছি এইগুলো গলা ছেড়ে দিয়ে বলতে হবে, আওয়াজ দিয়ে বলতে হবে أنعمت أنعمت عليهم نستعينك এই যে উদাহরণগুলো দিলাম এগুলো তার বইটা নাই কিন্তু সহজ না মনে রাখবেন আপনারা এই আইনের উচ্চারণ আপনার গলা যেন সুন্দরভাবে সেট হয়ে যায় এই জন্য দুইটা কাজ করা। এক নম্বর কাজ হলো বেশি বেশি অনুশীলন করা, দুই নম্বর হলো আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ জীবনে কর্মব্যস্ততার কারণে হোক বুঝের অভাবে হোক আমি তো এটা পারি নাই, এবার আমি তোমার কোরআনটাকে শুদ্ধভাবে শিখতে চাইতেছি, তোমার সহযোগিতা কামনা করতেছি, তুমি মেহেরবানি করে সহযোগিতা করো। আপনি তো দুনিয়া যেতেছেন, চাইতেছেন কি আখিরাতের ব্যাপারে আল্লাহর ওয়াদা একরকম, দুনিয়ার ব্যাপারে ওয়াদা আরেকরকম। দুনিয়ার ব্যাপারে আল্লাহ বলেন মান কানা ইউরিদু হারাতাদ দুনিয়া নুতিহি মিনহা, যে ব্যক্তি আমার কাছে দুনিয়া চায় আমি তাকে দুনিয়া দেই, তবে সে যা চায় তা দেই না, তার চাওয়ার থেকে কিছু অংশ আমি দিই যেটা আমি মনে করি যে দিল্লি সব। এই হলো দুনিয়ার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লেখেন ওয়া মান কানা ইউরিদু হারাতাল আখিরাহ, তবে কেউ যদি আখিরাতের ব্যাপারে চেষ্টা ফিকির করে আল্লাহ বলেন যা চায় তা দিবে শুধু নাজিদ লাহু ফি হারাতি, সে যা চায় তার থেকে কয়েকশো গুণ বাড়ায় দেয়। আখিরাতের ব্যাপারে আল্লাহ উন্নত, যদি আখিরাত চায় সেটা উন্নত আল্লাহ চাইবে, আর যে দুনিয়া চায় তো ভালো মানুষ সে হলো দুষ্ট প্রকৃতির মানুষ, বুঝেন না? দুষ্ট প্রকৃতি কেমন? দুনিয়া চায়, দুনিয়ার পিছনে তার সবার নামে আখিরাতের পিছনে নেই। দুনিয়া আমার ঠিকঠাক, আখিরাত ঠিকঠাক। আখিরাত কি টুকটাক বলা হয়, দুনিয়া ঠিকঠাক আখিরাত হলো টুকটাক। বুঝেন না বাংলা কথা? সারা জীবন দুনিয়া কামাই আমার বুঝেন না, এটা বলা যাবে, বরং মেজাজ থাকতে দুনিয়া ঠিকঠাক আখিরাত ঠিকঠাক, যেটা সাহাবা। আপনি যখন চেষ্টাও করবেন দোয়া করবেন আল্লাহ তাআলা আপনাকে হয়তো ইংরেজি সফলতা দিবে, আর যদি নাও দেয় আপনি আখিরাতে বেঁচে যাবেন, আখিরাতে আপনি বেঁচে যাবেন। আখিরাতে আল্লাহ তাআলা আপনাকে এই আলেমের কাতারে উঠাবে, হাফেজদের কাতারে
কাতারে উঠে, কারিদের কাতারে উঠে, ওই যে আপনি চেষ্টা করছেন। আল্লাহ বলেন এমন বিচারক যার বিচারের কোনো জুলুমের লেশ মাত্র নেই। সুবহানাল্লাহ। আপনি আখেরাত চাইতেন, আল্লাহ দিবেন না, এটা হতেই পারে না। এটা বিশ্বাস করেন। তাই আমরা এটা করব। আপনাদের অন্য সব হলো দেখবেন একদিনে শেষ করে দিব, কিন্তু এই আইন আর পথে একদিনে শেষ করতে পারবো না, সময় দিতে হবে। প্রত্যেকের জবান থেকে আমি উচ্চারণ শুনবো, তারপরে সামনে শুনবো। ঠিক আছে ইনশাআল্লাহ? এমন না 10 জন পারবো আর বাকি 20 জন তাহলে গেলাম। আপনারা কি বলেন? যাবো এরকম করে? আমি যে দরদ দিয়ে আপনাদের যে পড়াই, আর সে কে পড়াবে আমার জানা নেই। এজন্য আমি চাই আপনারা সবাই সত্যি করে পড়াবেন। আমি মনে করি কি আমার খুশি যদি আমি আল্লাহ মাফ করে ভাবলে আমার মাফ করবে। এরকম গাদার কাটতে কি করবো যদি আগার মধ্যে মোহাম্মদ না থাকে? আমার আগার মধ্যে মোহাম্মদ আসলে কি এই মেহনতটা আমার কাছে কোনো মেহনতি মনে হয় না। মনে হয় যে আপনারা আরো বেশি শিখাতে পারলে ভালো লাগবে। চলে তাহলে আমরা শিখলাম কি? আইন। আইনের উচ্চারণটা কার কার হয়েছে হাতে মাশাআল্লাহ, সবারই তো মাশাআল্লাহ হিকমত পান। শুধু যারা দাঁড়াবেন শুধু একটাতে বলে যাবেন আইনু কেমন? আমি একবার বলে দিই, যেভাবে বলবো, যে স্টাইলে করবো ওই স্টাইলে বলার চেষ্টা করবো, সুন্দর হবে। এই যে পরে একটা ঢং আছে না, একটা একটা আদর আদর ভাব আছে, ঠিক না? এরকম আদর করে আনন্দ করতে এটা ভালোবাসা। বলেন কে বলেন না হাত হাত আসেন, আসেন আসেন। এমন ভাবে শিখতে হবে যেন আপনি আরো বেশি শিখতে পারেন। এই পাশে আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই মত আছে ভাই। আমরা খেয়াল রাখবো হামজার উচ্চারণ হচ্ছে, আইনের উচ্চারণ করতে হবে। অনেক জায়গায় আয়ের উচ্চারণ এসে বসছে। এবার বুঝতেছেন ভাই বিষয়টা একটু কঠিন হবে। আচ্ছা ভাই, আরেকটা এরকম করে দিই, হজের ট্রেনিং হবে, হজের ট্রেনিং শুধু শনি বাদেশে ইনশাআল্লাহ। যারা আমাদের এলাকায় হজ করবে তারা এই ট্রেনিং অংশগ্রহণ করতে পারবে। বলে দিলাম বলি
মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই আরো মেহনত করতে হবে। এটা আপনি বাসায় যেতে এরকম করবেন, আ ই উ আ আ আ ও আ এরকম বলতে থাকবেন। বিশেষ করে আমরা যখন ছোট ছিলাম, বাচ্চাদের যখন এমনি পরিষ্কার থাকে, কথা শুনবেন, বাচ্চাদের কণ্ঠ মেজাজ জেস ভালো থাকে না, তাজা। এই তাজা মানুষগুলোর এই অক্ষর উচ্চারণ আনতে কয়েক মাস সময় গেছে, কয়েক মাস। 24 ঘন্টা পড়ার পরে কয়েক মাস। এখন কি আপনার ভয় পেতেন? ভয় করতে গেছেন, দেখে থাকতে হবে, মেহনত করতে হবে, হয়ে যায়। বুঝছেন না? মেহনত দোয়া, এই তিনের লাইনটার ব্যাপার হচ্ছে কি জানেন? এটা দোয়া ছাড়া অর্জন হয় না, এটা মেহনত একটা দোয়া হয়। আমরা দ্বিতীয় লাইনে ছিলাম, হাইহু হাইহু হা হা হাহু হাহু হাই হাই এই ও সরি আবার হাইহু হাইহু হা হা হাহু হাহু হাই হাই একটা বাঁশির মতো আওয়াজ হবে, এই বাঁশির মতো আওয়াজটা আমরা আনবো। ঠিক আছে ইনশাআল্লাহ? আজকে হরফের কষ্ট এখানে শেষ। আপনার ওই যে 2 নম্বর মাত্রা এটা মুখস্থ করবো হরফের মধ্যমান হইতে, আর এই অনুশীলনটা আমরা যখন মুখস্থ করতে পারি এইভাবে প্র্যাকটিস করব। চলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির সবাই ইশার নামাজ দেখে নেব। এই জায়গাটা তারা কথা বলে আসছে। হ্যাঁ, তাহলে কি হবে? অন্য মুসলিমরা নামাজ পড়ে কষ্ট করে, এটা ভাবি। ঠিক আছে, নামাজ যে আমরা করি না, আচ্ছা, এটা আমরা আগামী ক্লাসে আমরা রূপটা দেখাবো। ঠিক আছে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আচ্ছা, আপনারা বলেন।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা